বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলাইতল থেকে বলছি। এই তো আমি প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। দেখেন সকালে কেন অনেক বৃষ্টি হচ্ছে 2 দিন যাবৎ। দিনে ভালোই থাকে, আর কি 9টার পরে বৃষ্টিটা নামে, অনেক বেশি বৃষ্টি হয়। তারপরে দেখেন মনে হয় ভোর রাত্র হয়েছিল, কীরকম পানিটা আটকে আটকে আছে এখনও তেরপালের ওপরে। তেরপাল দেওয়া হয়, তো এটা তেরপালের মতনই আমার কাছে লাগে। তো আর এই যে আকাশে দেখেন মনে হচ্ছে মেঘগুলি আটকে আটকে আছে। আর এই যে এখানে ফুলগুলো একদম সতেজ তাজা, একেবারে বৃষ্টিতে ভিজছে সারা রাত। তারপরে আবার সকালে হয়তো বৃষ্টি হয়েছে, তখনও একদম ফ্রেশ লাগতেছিল। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাইকে এত সুন্দর ফুলের শুভেচ্ছা আপনাদের সবাইকে। আর এখানে ফ্রেশ ট্রেশ হয়ে এখন নাস্তা করব। নাস্তার জন্য নিয়েছি খেজুর। তো আজকে খেজুরই খাবো। আর আবদুল্লাহকে নাস্তা করানোর জন্য পাউরুটি নিয়েছিলাম, সেগুলি খাই নাই, ওইটা আমার খাওয়া হয়েছে। তাই আর বেশি কিছু করব না। আর এই যে মাছ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ইতালিয়ান সামুদ্রিক মাছ, এটার নাম হচ্ছে অরাতা মাছ। এই মাছটা খেতে প্রায় বাংলাদেশের হলো ইসের মতো, রুই মাছ, রুই কাতলা নলা এরকম টাইপের। বেশি খারাপও না বেশি ভালো না, মোটামুটি ভালোই চলে, খারাপ না। তো এই যে মাছটা কালকে পরিষ্কার করে রাখা হয়েছে, তারপরও আজকে আবার একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ প্যাকেটিং করে রেখেছিলাম, নরমালি রেখেছিলাম। এই যে আমার আবদুল্লাহ আমার কাছেই আছে, বয়স দেওয়ার সময় কাছেই থাকে, ঘরেই তো থাকে। তো ঘরে থাকা কাছে থাকা তো একই কথা। তো এখন আমার কাছে আবার আসছে। তো এই যে এখানে মাছগুলো আবদুল্লাহ বাবা কেটেছে, তো বড় বড় অনেক বড় বড় কেটে রেখেছে। তো এগুলো আর পিস করা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে মাছের সাইজগুলি। তো আমি এগুলো একটু কেচে নিলাম, যাতে মশলাটা ঢোকে, ভাজাটা সুন্দরভাবে হয়। আর এই যে এখানে আমি তারপরে পেঁয়াজটা কাটতে নিয়েও আবার কাটলাম না, যে ভাবলাম যে মাছে লবণ আর হলুদ মেখেই নেই, তাহলে হয়তো ভালো হবে। আর কাটাকাটির কাজটা আমি এখন সম্পূর্ণ করে নেব। এখানে পেঁয়াজ নিয়েছি কাটতে, পেঁয়াজটা এখন আমি কেটে নিব। এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি, কারণ পেঁয়াজ তো প্রতিদিনই লাগে। পেঁয়াজের তরকারিতে দিয়ে ভাজিতে দিয়ে যাই করি, পেঁয়াজ তো প্রতিদিনই লাগে। পেঁয়াজ আলু এগুলো হচ্ছে প্রতিদিনই প্রয়োজনীয় আর কি, খাবারের তালিকা প্রত্যেক দিন এগুলো করতে হয়, কাটতে হয়, পেঁয়াজ রসুন। তারপরে যাই হোক, এই যে এখন পেঁয়াজটা কেটে নিব, সম্পূর্ণ দুটোটাই কাটবো, কারণ আজকে দেখলেনি তো অরাতা মাছ রান্না করব। আর হলো লইট্টা শুটকি দিয়ে কাঁঠাল বিচি ডাঁটা, কাঁঠাল বিচি আর হলো ডাঁটা আলু দিয়ে রান্না করব। তো আলুগুলোও কেটে নিচ্ছি, কারণ ডাঁটার মধ্যে শুটকির মাছের মধ্যে আমি আলুও দিব। আর এই যে আলুগুলো কেটে নিচ্ছি এখন। তো কি আর করার, এই দেখেন আলু যখন কাটতে নেই বা যেদিন তাড়াতাড়ি সময় সেদিন একটু এলোমেলো হয়ে যায়। তো কাটা আর কি মাঝে মাঝে দেখা যায় সুন্দর করে সব কিছু কেটে নিই, আবার মাঝে মাঝে একেবারে এলোমেলো হয়ে যায়। দেখেন কি অবস্থা, আজকে এলোমেলো হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করছি আর কেমন একদম সব কীরকম হয়ে যাচ্ছে। যাই হোক, তারপর তো অবশেষে কাটাকুটি করতেই হবে, আর যেরকমই হোক কাটতে তো হবেই। দেখেন কিভাবে কাটছিলাম, আলুগুলো এরকম আর কীরকম জানি লাগছিল না, একদম নরম সফট হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে এইভাবে কাটি। তো কী আর করবো, এখন এই যে ডাঁটাগুলো আমি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর কাঁঠালের বিচিগুলো আর কি সিদ্ধ করা ছিল। আমি ওইগুলোকে এখন ফ্রিজ থেকে নামিয়ে একটু 2 পিস করে নিয়েছি। আর এই পাশ থেকে আমি ফ্রাই প্যান বসানো হয়েছে, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হলে মাছগুলো ভেজে নিব। এই তো দিয়ে দিলাম অরাতা মাছের মাথা আর মাছ, এক এক করে আমি সবগুলো সুন্দর করে ভেজে নিব। একদম বেশি কড়া ভাজা করব না, কারণ কড়া ভাজা বেশি করলে আমার কাছে ভালো লাগে না, কারণ মাছটা কীরকম জানি শুকনো শুকনো হয়ে যায়, আর ভালো লাগে না আমার কাছে। অল্প ভাজা করলেই ভালো লাগে।
আর কড়া ভাজাটা তো একমাত্র শুধু ভাত দিয়ে খাওয়ার জন্য বা তরকারি বা রান্নার, যখন রান্নার জন্য আর কি মাছ ভাজি তখন আমি কমই আর কি ভাজি। আর যখন এমনিতে ভাত শুধু আর কি ভাত দিয়ে খাওয়া হবে তখন একটু কড়া ভাজলে সমস্যা হয় না। তো দেখেন এই যে মাছগুলি কীরকম, এই মাছের মাথাটা কত বড় আর এটা কত ছোট দেখতেছিলাম যে কীরকম বেশ সাইজ হয়ে গেছে মাছের মাথাগুলি কাটা, মাছগুলি কাটাও। তো যাই হোক, এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি ভাজার মধ্যে তো বললামই শুধু হলুদ আর লবণ দিয়েছি, আর কিছু দেই নাই, কারণ অনেকে আর অনেক কিছু দেয় হয়তো। ওটা শুধু ভাতের সাথে খেলে একটু মরিচ ফাঁকি দেওয়া যায় আর অ্যাড করা যায়, যারা করার করে, আমি করি না অবশ্য। আর এই যে এখন মাছগুলো ভাজছিলাম আর আবদুল্লার সাথে আমি কথা আবদুল্লাকে আবার একটু দেখতে হয় মাঝে সাঝে, তো আবদুল্লাকে দেখছিলাম। আর এই যে মাছ তো ভাজা হচ্ছে, মাছের মতন মাছ ভাজা হচ্ছে। তো প্রতিদিনের মতন আমি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটন অল অপশন চালু করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন অতি তাড়াতাড়ি চলে যাবে। তারপর তো মাছ ভাজা হয়ে গেছে, যে এখন তরকারির জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো এটা একটু আমি ভেজে নিব, আমার যতটুকু প্রয়োজন ততটুকু আর ততক্ষণ আমি ভেজে নিব। তারপরে তো ভাজা শেষে এক এক করে সব মশলাগুলি দিয়ে দিলাম লবণ, হলুদ, তারপরে দিব সামান্য মরিচ ফাঁকি। তারপরে এটার মধ্যে দেওয়া হবে হলো আরও কারি পাউডার দিব। তো কারি পাউডারটা দিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে। তো এখানে দিয়ে দিলাম টমেটো কিউব আর কি, কাটা টমেটো। তারপরে এই তো টমেটোটা দিয়ে আমি বেশ কতক্ষণ কষিয়ে নেব সফট না হওয়া পর্যন্ত। এই এখনকার টমেটোগুলো জানি কীরকম একেবারে সিদ্ধ হতে চায় না, তো সেজন্য আমি কষানোর সাথে দিয়ে একটু করে নেই, মিক্সড আর কি গলায় ফেলি, একেবারে গলায় ফেলি মাঝে সাঝে। তারপর দিয়ে দিলাম আলু, কুচি করে রেখেছিলাম সেই আলু। এই যে আলুটা দিয়ে সুন্দর করে মশলার সাথে একবারে ভুনা ভুনা করে নিব। তারপরে দিয়ে দিলাম পানি, গরম পানি দিয়ে যখন বলক চলে আসছে তখন দিয়ে দিব মাছগুলি। এই তো মাছ, ধনেপাতা ছিল না, নয়তো ধনেপাতা দিলে খুব ভালো হতো। তো যাই হোক, যা ছিল তা দিয়েই রান্না করে নিলাম। আর সম্ভব না যে শহরে গিয়ে ধনেপাতার জন্য শহরে যাব তারপর আবার নিয়ে আসবো, ওরকম তো সম্ভবই না। চিন্তা করাও একেবারে মনে করেন বোকামানি, এরকম অবস্থা। তো যাই হোক, আবার ঢেকে দিব। আর পাশের চুলায় আমি বসাই দিয়েছি ফ্রাই প্যান, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু সামান্য পেঁয়াজটা ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শুটকি মাছ, কারণ আমি শুটকি মাছগুলো বেশি ছোটো ছোটো করি নাই আর কি, লেজ টেজ ফালে একটু বড় বড় সাইজে করে রেখেছি। তো এই তো এখন পেঁয়াজের সাথে ভেজে সুন্দর করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আদা রসুনগুলো সুন্দর করে ভেজে নিব। ভাজার পরে দিয়ে দিব সামান্য পানি দিয়ে তারপরে দিয়ে দিব হলুদ ফাঁকি, মরিচ সামান্য আর কি, সামান্য বলতে আজকে একটু বেশিই দিব মরিচ ফাঁকি, কারণ এটা তো আর আবদুল্লাহ খাবে না সেজন্য। আর লবণ তো অবশ্যই দিব। এই তো দিয়ে দিয়েছি, এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ভালো করে কষায় নেব, কষায় তারপরে দিয়ে দিলাম ওই যে কেটে রাখা আলু ডাঁটা আর হলো কাঁঠাল বিচি, এগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিক্সড করে নেব। সুন্দর করে কষাই নেবে এখন। তো যাই হোক, ওখান থেকে এগুলো হতে থাক। আর আমার যে দেখেন কত রান্না করলে যে কত কিছু নষ্ট হয়, সেগুলো এখন পরিষ্কার করে নিতে হবে। আমি ঝটপট করে এগুলো এখন ধুয়ে নেব। দেখা যাচ্ছে যে এই কাঠের এটা না ধুলে পেঁয়াজ রসুন যাই কাটা হয়, না ধুয়ে রেখে দিলে একটা ঘরের মধ্যে গন্ধ আটকে থাকে, এরকম পরিস্থিতি। তো আমি এক এক করে সব কিছু সুন্দর করে আমি একেবারে ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে। তো একটা একটা রান্নার জন্য কত কিছু, 2 পদ রান্না করলে যে অনেক কিছু নষ্ট হয়। তো আমি এত কিছু নষ্ট করি না, আমি সাথে সাথেই আর কি ক্লিন করার চেষ্টা করি। তো মাঝে সাঝে আবার জমে যায়, পারি না। দেখা যায় আবদুল্লার কাছে গেলে বা আবদুল্লাহ তো প্রপারলি সম্পূর্ণ আর কি সকালে ব্রেকফাস্টটা করে না, তার জন্য দেখা যাচ্ছে আবার ক্ষুধা লাগে, খাওয়াতে যেতে হয়।
তখনই এগুলো জমে যায়। তো যাই হোক, জমে গেলে করতে পারবো। আমার ছেলে যদি খায় তারপর আলহামদুলিল্লাহ ভালো, সমস্যা নেই, এগুলো আমি পরে করে নিতে পারবো। আর না করলে না করবো, তারপরেও যদি ও ঠিক মতো খায় এটাতেই আর কিছু না, এটাই বড়। তো ঝটপট করেই আমি করার চেষ্টা করছিলাম, কারণ সময় হয়ে গেছে অনেক, আজকে অনেক দেরি হয়ে গিয়েছে। সেই জন্য এই যে মাছ বা শুটকি কেটেছিলাম, এই চাকুটা দিয়ে, চাকুটাও ধুয়ে রাখবো। দেখা যায় শুধু চাকু দিয়ে শুধু মাছ বা এই কাটা হয় না, অনেক কিছুই কাটা হয়, প্যাকেট, তারপরে এই যে ইসের ডালের প্যাকেট, চালের প্যাকেট সবই কাটা হয়। এভাবে রেখে দিলে গন্ধ ছড়াবে, সেই জন্য ধুয়ে নিচ্ছি। এই যে বল বাটি কত কিছু নষ্ট হয় জানেন না, অনেক কিছু নষ্ট হয়। এখন সম্পূর্ণ কাজ সেরে এখন নিজের রুমে আসলাম, কারণ রুমটা একদম পরেই গুছাই, নয়তো আব্দুল্লাহ একদম আবার সেই আগের মতোই করে রাখে। আর এই যে এখন এখন খাটের উপর একটু পাউডারটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওষুধ। ওই যে আব্দুল্লাহ চুলকানি হয়েছে সেই জন্য এটা ডাক্তার দিয়েছে। তো কি আর করা, এই দেশে সিস্টেম মতোই দিতে হবে। ওষুধটা দিয়ে আবার চলে আসলাম। এটা হচ্ছিল না আর কি, চুলার উপরেই ছিল, তো নামালাম আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে দেখতে কেমন হলো। এই যে দেখেন আজকের আমার এই তরকারি, আলাদা মাছ আর হলো শুটকি, কাঁঠালের বিচি দিয়ে লইট্টা শুটকি রান্না করেছি। তো ভালোই, খারাপ হয় নাই, অনেক টেস্ট হয়েছিল। আর কিছুই লাগবে না, এরকম তরকারি আর শুটকি রান্না হলে এক থাল ভাত এমনিতেই খাওয়া যাবে, অনেক টেস্ট হয়েছে। তো এই যে এখন ঘরটর তো প্রায় গুছানো কমপ্লিট। এখন আব্দুল্লাহকে নিয়ে গোসল করিয়ে খাওয়া দাওয়া করে ঘুম পাড়াবো। তারপর তো বিকেলে ঘুম থেকে উঠে দেখি এই যে অবস্থা আকাশের, একটু বিকালে রেস্ট টেস্ট নিয়ে উঠেছি, দেখেন সন্ধ্যায়, হ্যাঁ সন্ধ্যায় এরকম অবস্থা, বৃষ্টি বৃষ্টি আর কি পরিবেশ সেরকম। এই দেখেন কি সুন্দর দৃশ্য, খুবই সুন্দর লাগতেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।